চলে এসেছি আমরা ঠাকুর আনতে। আমরা যাচ্ছি এখন আমাদের কালী পূজা ঠাকুর আনতে। আপনারা হয়তো ভাবছেন যে ছেলেগুলো কোনো কাজ বাজ নেই, শুধু এক পুজোর থেকে আরেক পুজো ঘুরে বেড়ায়, কিন্তু আমাদের সারাদিন কাজ করে বেড়ায়। বোঝা যাচ্ছে না, আমুগুলো দেখা গেল মনটা দেখা যাচ্ছে, মনটা তো দেখা যাচ্ছে আবার কি। চলুন দেখা হচ্ছে আবার। এখন চলে এসেছি এই ঠাকুরের যেখানে বিয়ে হয় সেখানে চলে এসেছি। দেখতে পাচ্ছি সব কত ঠাকুর দেখতে পাচ্ছ গাইস। এখানে ঠাকুরের দাম একটু বেশি চাচ্ছে, কারণ আমাদের তো অত বাজেট নেই। সব টাকা বেরিয়ে গেছে, ঠিক আছে, বাজেট আমাদের কাছে ছিল। আমরা এখন ঠাকুর নিয়ে নিয়েছি, ঠাকুর চলে গেছে ভ্যানে। আমাদের যে একজন মেম্বার ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে। The next day. চলে এসেছি আমরা কালী পুজোর সময়। এখন দেখতে পাচ্ছ পিছনে কালী পুজো হচ্ছে আমাদের ক্লাবটার নাম হচ্ছে কল্পতরু সেবা সংঘ। কিন্তু একটুখানি আমাদের টাকা ছিল, কিন্তু কালকে আমাদের ঝুলির থেকে টাকা পড়ে গেছিল, তাই তো সেই জন্য আমাদের পুজোটা একটু ছোট হয়েছে। দেখো আমি দেখাচ্ছি, কিছুই না, কেসটা আছে আমাদের পকেটটা ছিঁড়ে গিয়ে টাকা পড়ে গেছে। আপনারা ভাববেন না আমাদের বাজেট কম, ঠিক আছে, বাজেট আপনাদের মাইনের চেয়ে বেশি। তো কারণ 50 টাকা মাইনে হলে আলাদা ব্যাপার। আগে যেতাম, আমরা যাই না তো, ওই জন্য আর বলেও না। বিরিয়ানি খেতে কালী পুজোর দিন দেখতে পাচ্ছে সব বিরিয়ানি খাচ্ছে, কিন্তু আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। আমরা আবার নেবো, কথা বলছে দেখতে পাচ্ছ। এখন খাচ্ছে, দেখি দাদা একটু মুখটা দেখি। এখন খাচ্ছে, এর এখনো খাওয়া শেষ হয়নি। খেয়ে নিয়ে আবার ক্লাবে যাবো এরপরে, তারপর আমরা এখন বাড়ি যাচ্ছি খেয়ে দিয়ে। আমরা যে আমাদের ভরে নি, কারণ আমাদের সাথে ধোকা হয়েছে স্যার। গাইস আমাদের কি বলবো আর, মানে এত বড় স্ক্যামটা হয়েছে তার পার হয়নি। হিসাব মতো আনলিমিটেড দেওয়া হয়েছিল, আনলিমিটেড, ঠিক আছে। আমরা লেট করে এসেছি বলে আমাদের রাইস দেয়নি, বলছে রাইস আছে, আমাদের রাইস দেয়নি। আমাদের পেটটা খালি পড়ে রয়েছে, আমরা নিমন্ত্রণে যাইনি, কারণ আমরা বিরিয়ানি খেতে এসেছি। আপনারা বলুন এটা ঠিক হয়েছে? দোকানে গিয়ে হামলা করে যাইনি, কারণ আমার নিমন্ত্রণ বাড়িতে খিচুড়ি দিচ্ছিল, যারা ছিল পোলাও। আমরা অনেকে দাঙ্গা করবো, দাঙ্গা।